বর্তমান বয়স 27 বছর। প্রধান দলগুলো: বাংলাদেশ এশিয়া একাদশ, বাংলাদেশ এ, বাংলাদেশ আন্ডার-19, চিটাগং ডিভিশন, দুরন্ত রাজশাহী, নটিংহ্যামশায়ার। প্লেইং রোল: ওপেনিং ব্যাটসম্যান। ব্যাটিং স্টাইল: লেফট হ্যান্ড ব্যাট। 2014 সাল বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে হোম সিরিজ, যেখানে ছিল 3টা টেস্ট ম্যাচ এবং 5টি ওয়ানডে। এবং দেখার বিষয় হলো তামিম ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে সেকেন্ড টেস্ট এবং থার্ড টেস্টে, এবং দুটো সেঞ্চুরি ছিল 109 রানের। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2014। এই সিরিজটি ছিল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ, কেননা এই সিরিজে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ 8টিতেই জেতে। এই সিরিজের প্রথমে অনুষ্ঠিত হয় 3টি টেস্ট এবং পরবর্তীতে 5টি ওয়ানডে। তবে তামিম ইকবালের দ্বিতীয় টেস্টে ছিল একটি অসাধারণ সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে 109 রানের একটি ঝকঝকে ইনিংস। ওর ব্যাটিং এটা যদি আমরা টিভির পর্দায় দেখি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সারাদিনই দেখা যাবে, এত সুন্দর লাগে এবং খুবই সাকসেসফুল একজন ব্যাটসম্যান। তো ভবিষ্যতে ও যখন হয়তো ক্যারিয়ার যখন শেষ করবে অথবা খেলার লাইফ যখন শেষ হবে, একজন লিজেন্ড হিসেবে শেষ করবে বলে আমি মনে করি। তামিম ইকবাল এই টেস্টের প্রথম ইনিংসে 332 বল খেলে 109 রান করেন। দ্বিতীয় ইনিংসে তাকে আর মাঠেই নামতে হয়নি। এর আগেই বাংলাদেশ 162 রানের বিশাল জয় পায়। তবে এই ম্যাচে অলরাউন্ডার সাকিব টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ইয়ান বোথাম ও ইমরান খানের পর সেঞ্চুরি সহ খেলায় 10 উইকেট। 31 বছর আগে সবশেষ এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ইমরান খান ভারতের বিপক্ষে 1983-তে। তামিমের কথা বারবার এই কারণে বলতে হচ্ছে যে তামিম কিন্তু শুধু এক প্রান্ত আগলে রেখে যে ধরে খেলেছে তা না, অ্যাটাক করেছে। তা অ্যাটাক করে পাকিস্তানের বোলিং এলোমেলো করে দিয়েছে। বিশেষ করে স্পিনার দেশের যেভাবে সামনে ছিল, ইয়াসির শাহর মতো কোয়ালিটি স্পিনার ছিল, তাদেরকে যেভাবে খেলেছে। তামিমের মানে 206 করেছিল, 278 বলেছে, 17টি 4, 7টি ছক্কা। এই পরিসংখ্যানেই বলেছে তামিম কীভাবে ব্যাট করেছে। পাকিস্তান সিরিজ 2015, 2 মে 2015। সফরকারী পাকিস্তানের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে সাথে নিয়ে উদ্বোধনী জুটিতে 312 রান করেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি সর্বোচ্চ রানের জুটি। এর ফলে তারা টেস্টের দ্বিতীয় ইনিংসে 1960 সালে কলিন কাউড্রে ও জিওফ পুলারের গড়া 290 রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেন। খেলায় তিনি 206 রান করেন, যা তার ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট শতরান। যে কোনো রানই খুব ইম্পর্টেন্ট এবং ডাবল সেঞ্চুরি যদি এর আগে হয়েছে বা একজন করেছিলেন মুশফিকুর রহিম, বাট তামিম ইনিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তামিম ওই দিন যে পার্টনারশিপটা হয়েছিল তামিম আর ইমরুল কায়েসের মধ্যে, সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সঙ্গী হয়েছে এবং আমার অনেকদিন থাকবে। এই রান সংগ্রহের ফলে অধিনায়ক মুশফিকুর রহিমের গড়া সর্বোচ্চ 200 রানের রেকর্ড